মেঘলা দিনে জানলার ধারে বসে বসে ভিউ দেখতে দেখতে যদি এক বাটি এরকম চটপটি ঝালমুড়ি হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো। তো ঝালমুড়িটা ঝটপট কিভাবে বানিয়ে নেবেন দেখে নিন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি চটপটি ঝালমুড়ি। তো ঝালমুড়ি বানাবার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের শসা কুচি করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো একেবারে কুচি করে কেটে নিয়েছি, আর অল্প কিছু বাদামও নিয়ে নিয়েছি, আর এখানে সেদ্ধ করা মটর নিয়ে নিয়েছি, আর নিয়েছি সেদ্ধ করা ছোলা কলাই, আর এখানে আমের আচার নিয়ে নিয়েছি একটু, আর এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এখানে একটা আলুর চপ নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু ধনেপাতা কুচি, আর এক চিড় লেবু নিয়েছি, আর কুচি করা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এরপর সাইডে নিয়ে নেব একটা বড় বাউল। এবার বাউলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা কলাই, সেদ্ধ করে রাখা মটর কলাই, আর ভেজে রাখা বাদাম, আর একই সঙ্গে দিয়ে দেব কুচি করে রাখা শসা, কুচি করে রাখা টমেটো, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব লঙ্কা কুচি, আর দিয়ে দেব ধনের পাতা। এবার ওর মধ্যে আলুর চপটা হাত দিয়ে ছিঁড়ে ওর মধ্যে পুরোটাই দিয়ে দেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু চাট মশলা, আর অল্প একটু ভাজা মশলা, আর দিয়ে দেব লেবুর রস। এরপর ওর মধ্যে দিয়ে দেব 2 বাটির মতো মুড়ি, আর দিয়ে দেব 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল, আর একই সঙ্গে দিয়ে দেব আমের আচার। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো আর দেরি কিসে, ঝটপট বানিয়ে নিয়ে একটা কাগজের ঠোঙার মধ্যে ভরে জানলার ধারে বসে বসে খান আর মেঘলা দিনের ভিউ এনজয় করুন। তো ঝালমুড়ির রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন।